একটা ঘটনা আমরা সবাই জানি যে ভ্রূণ অবস্থায় আমরা সবাই আমাদের মায়ের গর্ভে ছিলাম, কিন্তু জানা আছে কি আমরা আমাদের মায়ের গর্ভেও ছিলাম, মানে আমাদের দিদা বা নানির পেটেও ছিলাম। কি অবাক হলেন? আমিও অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম যেটা হয় কিভাবে, মায়ের গর্ভে কখন ছিলাম। কিন্তু এটাই মানবদেহের অন্যতম বিস্ময়কর একটা ঘটনা। এবারে হয়তো এটা ভাবতে শুরু করে দেবেন না যে ডিম্বাশয় থেকে ভ্রূণ আসা, ভ্রূণ থেকে একটা বাচ্চা পরিপক্ক হওয়া, সেই সময় আমরা মায়ের গর্ভে ছিলাম। না, অ্যাকচুয়ালি মায়ের গর্ভে প্রথম কী থাকে? ডিম্বাণু, যেটা সব মেয়েদের পেটেই থাকে। কিন্তু প্রকৃতি মেয়েদের প্রজননতন্ত্রকে একটু অন্যভাবে গঠন করেছে। একটা শিশুকন্যা যখন তার মায়ের গর্ভে থাকে তখনই তার মধ্যে সমস্ত ডিম্বাণু তৈরি হয়ে যায়। বিষয়টাকে আরও সহজভাবে বলতে গেলে, একটা মেয়ে শিশু যখন জন্মায় তখন তার ডিম্বাশয়ে কয়েক মিলিয়ন অপরিণত ডিম্বাণু থাকে। বয়স পরিপক্ক হওয়ার পর শরীর আর কোনো নতুন ডিম্বাণু তৈরি করতে পারে না। আর এর থেকে আরও অবাক করা ব্যাপার হলো যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণু তো তৈরি হয় না, কিন্তু থেকে থেকে তার সংখ্যা কমতে থাকে। একটা শিশুকন্যা যখন তার মায়ের গর্ভে থাকে তখন ওই শিশুকন্যার গর্ভে 6 থেকে 7 মিলিয়ন ডিম্বাণু থাকে, কিন্তু শিশুকন্যাটা যখন জন্মগ্রহণ করে তখন ওই ডিম্বাণুর সংখ্যা কমে গিয়ে মাত্র 1 থেকে 2 মিলিয়নে থাকে। এবার প্রথমবার যখন পিরিয়ড শুরু হয় তখন আবার ওই 1 থেকে 2 মিলিয়নটা গিয়ে দাঁড়ায় 3 থেকে 4 লাখে। এই পিরিয়ড প্রথম শুরু হওয়া থেকে একেবারে শেষ হওয়া পর্যন্ত, মানে যেটার বয়স প্রায় 45 থেকে 55 ধরা হয়েছে, সেই সময় পর্যন্ত প্রতি মাসে আমাদের ডিম্বাশয় থেকে একটা পরিপক্ক ডিম্বাণু রিলিজ হয়। একজন নারী তার গোটা লাইফে মাত্র 400 থেকে 500টি ডিম্বাণু পূর্ণাঙ্গভাবে রিলিজ বা নির্গত করার সুযোগ পায়। এবার হয়তো ভাবছেন তাহলে বাকি ডিম্বাণুগুলো সময়ের সাথে সাথে আমাদের শরীরেই নষ্ট হয়ে যায়। সংক্ষেপে বলতে গেলে মেয়েরা তাদের জীবনের যাবতীয় ডিম্বাণুর পোটেনশিয়াল বা স্টক নিয়ে জন্মায়। বয়স বাড়ার সাথে সাথে নতুন কোনো ডিম্বাণু তৈরি হয় না, বরং জমিয়ে রাখা স্টক থেকেই প্রতি মাসে খরচ হতে থাকে। এবারে হয়তো আপনার মনে প্রশ্ন জমতে পারে, মানে নাও জমতে পারে। অ্যাকচুয়ালি আমার মনে জমেছে যে প্রকৃতি কেন মেয়েদের জন্য এরকম লিমিটেড স্টক রেখেছে। এই বিষয়ে আবার বিজ্ঞানীদের আলাদা আলাদা ধরনের ব্যাখ্যা আছে, যার মধ্যে প্রথম হলো ডিম্বাণুর গুণমান রক্ষা বা কোয়ালিটি কন্ট্রোল। ডিম্বাণু হলো মানব দেহের সবচেয়ে বড় এবং অত্যন্ত জটিল কোষ, তাই নতুন করে ডিম্বাণু তৈরি করতে গেলে কোষ বিভাজনে ভুল হতে পারে। প্রকৃতি সম্ভবত ঝুঁকি না নিয়ে জন্মের আগেই সেরা মানের কোষগুলি তৈরি করে রাখে, যাতে পরের প্রজন্মের কাছে নিখুঁত ডিএনএ পৌঁছাতে পারে। 2 হচ্ছে শক্তির সাশ্রয়। একটা মেয়ে যখন প্রজননে সক্ষম হয় তখন তাকে প্রতি মাসে পিরিয়ড চক্রের মধ্য দিয়ে যেতে হয়, যা অতিরিক্ত শক্তি সাপেক্ষ, মানে এটার জন্য শরীরের অনেকটা এনার্জি শেষ হয়ে যায় বা অনেকটা এনার্জি লাগে। এবার যদি আবার নতুন করে ডিম্বাণু তৈরি করতে হয় তখন সেটা শরীরের ওপর আরও অনেকটা চাপ সৃষ্টি করবে, অনেকটা এনার্জির দরকার পড়বে, যেটা হওয়া প্রকৃতি হয়তো ভেবেছে সম্ভবই নয়। তাই প্রকৃতি ভেবেছে একবার তৈরি করে রাখা এবং সেখান থেকে অল্প অল্প করে খরচ করা, এটাই বিবর্তনগতভাবে সুবিধাজনক পদ্ধতি। তাহলে ভাবুন তো, মাত্র 5 দিনের পিরিয়ডসে যদি একটা মেয়ের ওপর এতটা চাপ সৃষ্টি হয়, তার এতটা এনার্জি ক্ষয় হয়, তাহলে সে যখন একটা বেবি ক্যারি করে তখন 9টা মাস তার কতটা এনার্জি ক্ষয় হয়, তার উপর কতটা প্রেসার পড়ে, অতটা সমাজ একটা মেয়েকে বাচ্চা তৈরির মেশিন ভাবে। 3 নম্বর কারণ হলো প্রজনন বয়সের সীমা। মেয়েদের ডিম্বাণুর সংখ্যা নির্দিষ্ট থাকার কারণে প্রজননেরও একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যেটা আমি আগেও বললাম। যখন একটা মেয়েকে একটা বাচ্চা ক্যারি করতে হয় তখন তার ওপর অনেকটা প্রেসার পড়ে, তার অনেকটা এনার্জি ক্ষয় হয়, এছাড়াও তার শরীরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। সেই জন্য প্রকৃতি মেয়েদের এমনভাবেই তৈরি করেছে যে একটা বয়স সীমা পার হওয়ার পর সে আর গর্ভধারণ করতে পারবে না, কারণ সেটা তার পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এটা সম্ভবত প্রকৃতি মা এবং সন্তান উভয়ের স্বাস্থ্যের কথা ভেবেই বিবর্তিত করেছে। তাই ডিম্বাণু শেষ হয়ে যাওয়া বা পিরিয়ডস হওয়া, এটা একদিক থেকে মেয়েদের একটা রক্ষা কবচ, কিন্তু মানুষ এই সময় মেয়েদের একটু অন্যরকম চোখেই দেখে। প্রতিটা ধর্মে তাকে এই সময় ধর্মের স্থান থেকে বা ধর্মের জিনিসপত্র থেকে দূরে রাখা হয়, কারণ ভাবা হয় মেয়েটা এই সময় নোংরা। কিন্তু না,
প্রকৃতি মেয়েদের এইভাবে তৈরিই করেছে। এটা মেয়েদের এক ধরনের প্রাকৃতিক সুরক্ষা কবচ। এবারে হয়তো আপনার মাথায় আর একটা অন্য প্রশ্ন আসতে পারে যে মেয়েরা তো নয় মানলাম যে ডিম্বাণু আর তৈরি করতে পারবে না, তাহলে ছেলেরা কেন অনেক বয়স পর্যন্ত শুক্রাণু তৈরি করতে পারে? এর কারণ হলো শুক্রাণু সাইজে খুব ছোট হয় এবং সাধারণ একটা কোষের মতো হয়, যা তৈরি করা শরীরের পক্ষে না সময় সাপেক্ষ না শক্তি সাপেক্ষ। আর ডিম্বাণু অত্যন্ত জটিল এবং কোষের তুলনায় অনেক বড়, তাই তার পিছনে সময় খরচ করা বা শক্তি খরচ করা শরীরের পক্ষেই সম্ভব নয়। হয়তো আজকের এই ভিডিওটা, এই ইনফরমেশনটা একটু অন্যরকম লাগবে, অনেকজন হয়তো জানেন আপনারা, কিন্তু আমি জানতাম না এবং আমি জানি অনেকেই জানে না। তো এই ইনফরমেশনটা নিজেও জানুন এবং অন্যকে জানার জন্য শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইকও করবেন। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশান নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং সত্যির পথে চলবেন, সত্য পথে সবাইকে চলতে সাহায্য করবেন।